নমস্কার। আজ 27শে জানুয়ারি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ময়ূরেশ্বর থানার অন্তর্গত উলকুন্ডা গ্রামে। তো আমার সামনে চাষি আছেন যিনি কলম্বা চাষ করেছেন, তারই মাঠে রয়েছি। দাদা নমস্কার। নমস্কার, আপনার নামটা বলুন। আমি নীলমাধব ঘোষ, আপনার ফোন নাম্বারটা? গ্রাম উলকুন্ডা, থানা ময়ূরেশ্বর, জেলা বীরভূম। আমার ফোন নম্বর 9064451740। আচ্ছা, তো আপনার সাথে আরেক দাদাও রয়েছেন। দাদা আপনার নমস্কার, আপনার নামটা বলুন। আমার নাম নিতাইল মন্ডল। আপনার ফোন নাম্বারটা? ফোন নাম্বার 8016808701। আচ্ছা, ধন্যবাদ দাদা। দাদা আপনি তো কলম্বা চাষ করেছেন, আপনি ক প্যাকেট কলম্বা নিয়েছিলেন? আমি এবছর 25 প্যাকেট কলম আনি। 25 প্যাকেট নিয়েছেন। কার কাছে নিয়েছেন? আমি এই 60 অসীম মন্ডল। অসীম মন্ডল কাছে নিয়েছেন। তো আপনি যে 25 প্যাকেট নিয়েছেন গোটাটাই কলম্বা চাষ করেছেন? হ্যাঁ, গোটাটাই কলম। আচ্ছা, তো এই যে মাঠটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই মাঠের আলুটার বয়স কতদিন এই গাছটার? এটা ওই 55 দিন মতো। 55 দিন। দেখতে পাচ্ছি 55 দিনের কলম্বা গাছ। আচ্ছা, জার্মিনেশন কেমন হয়েছে এবছর? বেচন কেমন এসেছে? না, কাজ খুব ভালো বেরিয়েছিল এবছর। গাছ ভালো বেরিয়েছে? গাছ দেখে আপনি খুশি? হ্যাঁ, খুব খুশি। আচ্ছা, তো 55 দিনের আমার যে কলম্বা গাছ দেখতে পাচ্ছি ওনার মাঠে ভরাট হয়ে আছে জমির মধ্যে। তো আমাকে যে কোনো একটা কলম্বা গাছ আমাকে তুলে দেখান, আমি দেখি আলু কেমন হয়েছে। এখন তুলে দেবো? এখন একটা এমনি আলু তো নষ্ট হয়ে যাবে। দেখান একটা, দেখান। কি আর আলু হবে? দেখান একটা, তাও দেখি দেখান আপনি। আচ্ছা, মাটিটা করে দেখুন না একটু। বাস, বেশ, ওই মাটিটাকে সমান করুন, নিয়ে তার উপরে কি করবো এবার? ওর উপরে ওই আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখুন। মানে কটা মার্কেট সাইজে আলু রয়েছে, কটা ক্যাট রয়েছে, একটু দেখান আমাকে। আচ্ছা, একটা কলম্বা গাছ হাতে রয়েছে দাদা। 7, 8, 9, 10। আচ্ছা, কটা পেয়েছেন? 10টা আলু পেয়েছি। 10টা পেয়েছেন। 10টার মধ্যে কটা মার্কেট সাইজে মনে হচ্ছে? মার্কেট সাইজ এই মুহূর্তে দুটো হবে। দুটো হবে মার্কেট সাইজ। আর আপনার এই 6টা হবে মাজলা, এই দুটো হবে ক্যাট। আচ্ছা, দুটো ক্যাট রয়েছে, ওদিকে 6টা মাছলা বলছেন, আর দুটো যেটা মোটা মার্কেট সাইজ। তবে আলু যখন তুলবো তখন আমার মনে হয় ক্যাট বলে কিছু থাকবে না। আচ্ছা, যাই হোক, যে অবস্থা, কারণ এই আলুগুলো তো মানে দ্বিগুণ হবে। এখনো ধরুন আজ 55 দিন, মানে প্রায় 1 মাস আলুটা থাকবে। আচ্ছা, আপনারা পাকা অবস্থাতে একদম ইয়ে করেন। আচ্ছা, দেখতে পাচ্ছি একটা কলম্বা গাছে আপনি মোটামুটি 10টা আলু পেয়েছেন। আচ্ছা, আমাকে 10টা আলুর একটু ওজন করে আমাকে দেখান, কত হয়েছে একটু দেখে নিই। এটা আমাকে দেখান। হ্যাঁ, ঘুরিয়ে নিন। হ্যাঁ, কত হবে? 400 হবে হয়তো। কত হয়েছে? 750। আচ্ছা, 750 ব্যাপার তো এবছর, গতবার তো এরকম আলু হয়নি আমার। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আপনি গত বছর কলম্বা লাগিয়েছিলেন? হ্যাঁ, গতবার লাগিয়েছি। গত বছর লাগিয়েছিলেন, মানে বিগত বছর ধরে আপনি কলম্বা লাগাচ্ছেন? আচ্ছা, তো একটা গাছ থেকে আপনি প্রায় 10টা আলু পেলেন এবং যার ওজন হলো 750 গ্রাম। তো কেমন লাগলো আপনি বলুন। দেখুন, কেমন লাগলো বলতে আমার তো খুব ভালো লাগছে এই মুহূর্তে। আচ্ছা, যদি এবার দামটা মোটামুটি থেকে যায়, হ্যাঁ, তাহলে খুবই ভালো লাগবে। মানে আপনাকে দেখেই মনে হচ্ছে মানে আপনি খুশি আছেন? হ্যাঁ, হ্যাঁ, খুব খুশি। আপনি খুব খুশি হয়েছেন। আমার সঙ্গে দাদা আছেন, আপনি কলম্বা মনে হয় চাষ করেননি? না, আমি কলম চাষ। তো আপনি এই যে দেখলেন, এটা কেমন লাগলো আপনার কাছে? খুবই ভালো লাগলো। ভালো লাগলো, মানে কলম্বা চাষ করতে আপনি উদ্যত হচ্ছেন, মানে কলম্বা চাষ করবেন বলে মনে হচ্ছে? ইচ্ছা করছি কর্ম চাষ আগামী বছর করবেন। আচ্ছা, আপনাদের এই যে কলম্বা গাছ নিয়েছে, আপনি শুধু কলম্বা চাষ করেছেন, অন্যান্য কোনো আলু চাষ করেছেন? না, এই বছর পুরোটাই কলম্বো করেছি। পুরোটাই কলম্বা করেছি। অন্যবার অন্য আলু থাকে, পোগরাস থাকে, 49, 92 থাকে। এই বছর আমার পুরোটাই কলম্বো আছে, কারণ আমি মানে মাহিন্দ্রা কলম্বা যেটা? হ্যাঁ, মাহিন্দ্রা কলম্বা। আমি গতবার যে আলু চাষ ছিল, আলু স্টোরেও ছিল ধরুন, আমি পুরোটাই স্টোরে রাখি আলু, পাকা আলু। কাঁচা আলু হয়তো 1-2 বিঘা বিচি, বাকিটা স্টোরেই থাকে। তো আমি স্টোরে আলুটা বিচে আমার লাভ হয়েছে। এই বছর যা বাজার গেল, সেই অনুপাতে আমার অনেক বেশি আমি টাকা পেয়েছি। মানে অন্যান্য আলুর থেকে কলম্বোর দাম বেশি? আলুর থেকে কলম্বোর আলু, কলম্বোর রেডিটা খুব ভালো হয়।
আচ্ছা আচ্ছা ঠিক মানে আমি কলম্বো ধরুন দাম পেয়েছি 400 থেকে 425 টাকা পার প্যাকেট আমি দাম পেয়েছি স্টোরে। আচ্ছা, যেখানে বন্ডের দাম অন্যান্য যেখানে অন্যান্য আলুর দাম ছিল ওগুলা 200 থেকে 250 মধ্যে, আচ্ছা আর 49, 92, 320 থেকে 370 মধ্যে। আচ্ছা সেখানে আমি 425 টাকা বন্ডের দাম পেয়েছি কলম্বো আলু। আচ্ছা আচ্ছা বাহ, এবং ওইটা দেখি আমি এবছর পুরোটাই কলম্বো কলম্বো করেছেন। লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আচ্ছা, দেখতে পাচ্ছি দাদা পুরো টোটাল জমিটাই কলম্বো রয়েছে এবং আরও সমস্ত জমিতেই কলম্বোই ব্যবহার করছে। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহিন্দ্রার 8ZPCর পক্ষ থেকে, এবং আপনাকে বলতে চাই মাহিন্দ্রা 8ZPCর কলম্বা ব্যবহার করুন এবং আপনাদের যে সময় আলু আপনারা ব্যবহার করেন, আলু চাষ করেন, তাতে মাহিন্দ্রার অরিজিনাল কলম্বা আলুটাই আপনারা চাষ করুন। ধন্যবাদ দাদা। আর ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। মাহিন্দ্রা আমাকে আলু চাষ নতুন করে শেখালো এবং আপনারা নিয়মিত আসছেন, খোঁজ খবর রাখছেন, আমার ভালো লাগছে। আশা করব আমার গ্রামের অন্যান্য চাষি ভাইগণ সামনের বছর থেকে কলম্বো চাষে আগ্রহী হবে। ধন্যবাদ। নমস্কার।